দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সাংবাদিকরা কথা বলতে চাইছে। সিন্ডিকেট হচ্ছে, সাংবাদিকরা কথা বলতে চাইছে। যখনই কথা বলতে চাইছে তখনই বাধা আসছে। এই বাধা, এই প্রতিবন্ধকতা আমাদের শফিক ভাইকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি, আমাদেরকেও দমিয়ে রাখতে পারবে না। আজকে জনবাণীর সম্পাদক শফিক ভাই সহ 4 জন সাংবাদিকের উপরে যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে, দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাংলাদেশ প্রেস ইউনিটির এই আয়োজন। উপস্থিত রয়েছেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক জনাব ফেরদৌস রহমান রূপক। উপস্থিত রয়েছেন সাংবাদিক, সংবাদ মাধ্যমের প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় সংবাদ যোদ্ধা জনাব হুমায়ুন মজিব ভাই। উপস্থিত রয়েছেন প্রেস ইউনিটির যুগ্ম আহ্বায়ক জনাব তোফায়েল ইসলাম। উপস্থিত রয়েছেন পাশা ভাই, নাসরিন আপা, জাকিয়া আপা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সবার কথা শুনতে চাই। আমরা সাংবাদিকরা যখন নির্যাতিত, নিষ্পেষিত হই, তখন আমাদের পাশে কেউ না দাঁড়ালেও আমরা বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে বরাবর দাঁড়িয়েছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি, আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি, আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা মনে করি একজন সাংবাদিকের এটাই প্রধান দায়িত্ব সাংবাদিক হিসেবে। আজকে দেখবেন সাংবাদিকদের অনেক সংগঠন রয়েছে, কিন্তু সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য কাউকে খুঁজে পাবেন না। আজকে শফিক ভাইয়ের উপরে হামলা হয়েছে, প্রথম প্রতিবাদ করেছে বাংলাদেশ প্রেস ইউনিটি। কারণ আমরা নির্যাতিত, নিষ্পেষিতদের পাশে থাকতে চাই। আমরা বলতে চাই বাংলাদেশ প্রেস ইউনিটির অঙ্গীকার অপসাংবাদিকতা থাকবে না। এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে সাংবাদিকদের উপরে কোন রকম নির্যাতন, নিষ্পেষণ আসলে আমরা সেটি প্রতিহত করব, প্রতিবাদ করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস ইউনিটির যুগ্ম আহ্বায়ক বরেণ্য সংবাদ যোদ্ধা জনাব হুমায়ুন মুজিব ভাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সকলকে বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশে এটুকুই বলতে চাই, জনবাণীর শফিক ভাই সহ যাদের উপর আক্রমণ হয়েছে তাদের বিষয়ে দৃষ্টান্তমূলক বিচার চাই, তদন্ত চাই। দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর যে নিপীড়ন চলছে, এটি উদ্বেগের বিষয়। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের এ যাবৎকালের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ থেকে এ পর্যন্ত বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম, সব আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকাই অগ্রগণ্য ছিল। কিন্তু আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করেছি যে সাংবাদিকদের উপর নিপীড়ন কোন সরকারের আমলেই বন্ধ হয়নি, বরং দিন দিন সাংবাদিকরা তথ্য অধিকারের ব্যাপারে বঞ্চিত হচ্ছে, তাদের মত প্রকাশ করতে পারছে না। আরো একটি উদ্বেগের বিষয় হচ্ছে সাংবাদিকতা এবং সংবাদপত্র মিডিয়া চতুর্থ স্তম্ভ হলেও দেখা যাচ্ছে সচিবালয়ে সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হচ্ছে। সাংবাদিকদের বিভিন্ন সংবাদ প্রকাশে সেন্সর প্রকাশ করা হচ্ছে। আজকে আমরা যখন দেখি মানব জমিনের সম্পাদক টকশোতে বলছেন যে আমাদের কাছে অনেক তথ্য আছে, কিন্তু আমরা তথ্য প্রকাশ করতে পারছি না। আমরা যখন দেখছি যে আমরা ভিন্ন মতকে প্রকাশ করতে পারছি না, তাহলে কোথায় সাংবাদিকের অধিকার? আমরা যেমন সংবাদপত্রে তথ্য প্রকাশের অধিকার পাচ্ছি না, তেমনি রাজপথে নিরাপদে চলার অধিকারও পাচ্ছি না। আমরা 24-এর গণ অভ্যুত্থানের দাবিদার সরকারের কাছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিদার সরকারের কাছে এটুকুই বলতে চাই, আপনারা যদি সংবাদপত্র, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট না হন, তাহলে সমাজের
আর সব সাধারণ মানুষের অধিকারও প্রতিষ্ঠা হবে না। তাই সংবাদপত্র, সাংবাদিকদের অধিকার, অন্যান্য গণমাধ্যমের মত প্রকাশের অধিকার নিশ্চয়তার দাবি জানাই। সেই সাথে সকল সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সরকার রুখে দাঁড়াবে, সরকার ব্যবস্থা নেবে, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটু আগে বক্তব্যে আমাদের হুমায়ুন মুজিব ভাই বলেছেন যে আমরা আসলে কথা বলতে ভয় পাচ্ছি। মতিউর রহমান চৌধুরী যেভাবে ভয় পাচ্ছে, আমরাও ভয় পাচ্ছি। আর এই ভয় পাচ্ছি বলেই আমাদের জনবাণীর সম্পাদক শফিক ভাইয়ের উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চলেছে। আমরা নিন্দা জানাই, আমরা নিন্দা জানাই, আমরা নিন্দা জানাই এবং নিন্দা জানাই। আমরা বলতে চাই, বাক স্বাধীনতার কথা বলে এই আন্দোলন হয়েছে, জুলাই আগস্টের যে আন্দোলন বাক স্বাধীনতার কথা বলে হয়েছে, অথচ আমাদের বাক স্বাধীনতা এখন হুমকির মুখে। প্রিয় সমাবেশ, সাংবাদিকরা যদি কথা বলতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা আর আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারবো না। সাংবাদিকদের কথা বলার অধিকার যদি হারিয়ে যায়, এই অধিকার যদি হরণ হয়, আমরা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবো না। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সাংবাদিকরা কথা বলতে চাইছে। সিন্ডিকেট হচ্ছে, সাংবাদিকরা কথা বলতে চাইছে। যখনই কথা বলতে চাইছে তখনই বাধা আসছে। এই বাধা, এই প্রতিবন্ধকতা আমাদের শফিক ভাইকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি, আমাদেরকেও দমিয়ে রাখতে পারবে না।